সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা আমি মূলত একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই, একটা প্রশ্ন আমার একটা এই কি বলে স্ট্রিম ইয়ার্ড থেকে একটা অনুষ্ঠান আমার ইয়াতে আসছে, চ্যানেলে আসছে। আমি আপনাদের সাথে এই অনুষ্ঠানটা কিছুটা অংশ তাদের কথা শেয়ার করব। 4 মিনিট না 2-3 মিনিট হবে। আর আমি কয়েকটা আয়াত, সংক্ষিপ্ত কয়েকটা আয়াত বলবো। তবে এই টপিকটা যদি কোনো নাস্তিক অথবা অমুসলিম হতো তাহলে ভালো হতো, যে সে নিজেকে নাস্তিক অথবা অমুসলিম দাবি করে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সে নিজেকে মুসলিম দাবি করে। কিন্তু তার কথাগুলি আমার শোনার পরে আমি যেমন দেখলাম যে কোন জগতে বসবাস করি আমি জানি না। আমি আপনাদেরকে বক্তব্যটা শোনাচ্ছি, তারপর আমি কয়েকটা আয়াত বলবো শুধু। সঞ্জিত ভাই, আপনি কি হাদিস অস্বীকার করেন? জি, এখন শোনা যাচ্ছে। জি, আমি মূলত কোরআনকে একমাত্র জীবন বিধান হিসেবে মানি এবং এর বাইরে যত কিছু আছে সেগুলোকে আমি ঐচ্ছিক হিসেবে বা এমনিতে পরামর্শ বা তথ্য ইতিহাস এইসব হিসেবে মানি। দলিল হিসেবে দিনের বিধান হিসেবে। কোরআনের বহির্ভূত ওহী হতে পারে, এটা কি বিশ্বাস করেন? কোরআনের বহির্ভূত ওহী হতে পারে। জি জি, কোরআনের বহির্ভূত ওহী হতে পারে। হতে পারে না, আছে। আল্লাহ বহির্ভূত আল্লাহ ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হয়েছে। আচ্ছা, সেগুলো তাহলে কোথায়? সেগুলো কোথায় সেটা আপনার প্রতিও আমার প্রশ্ন। সেগুলো কোথায়? না, ওটা তো আপনি জবাব দেবেন। আমরা তো বলবো হাদিসে আছে। আচ্ছা, সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ছোট্ট একটা উত্তর দেই। কোরআনের বহির্ভূত ওহী সেগুলি কোথায়? আমাকে আপনাকে কি বলতে বলছেন? আল্লাহ 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। যারা আমার আয়াতগুলির উপর বিশ্বাস স্থাপন করে তারা মুসলিম। এখন আয়াতের উপর বিশ্বাস স্থাপন করলে আপনি মুসলিম। আর 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, ফাস্তাকিম অথবা ফাস্তাকিম কামা উমিরতা অমান তাবা মা আকা ওয়ালা তাদগাও বিহি। আমি যেইভাবে তোমাদেরকে কোরআনে কি করছি, ওহী করেছি, আদেশ করেছি, তোমরা ওইভাবেই কি করো, প্রতিষ্ঠিত থাকো। এবং হে রাসূল, যারা তাওবা করে তোমার সাথে আসছে, তারা এই মুসলেহা দিয়ে আসছে যে আমরা কোরআনের বাহিরে এক চুল আমরা কি করব না, যাব না। তো এখন কোরআনের বাহিরে ওহী আছে, যেমন আল্লাহ 23 নম্বর সূরা 76 নম্বর আয়াতের মধ্যে 76 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর এই কোরআনটা আমি তোমার কাছে ওহী করেছি। 21 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তুমি বলো আমি তো কেবলমাত্র তোমাদেরকে ওহী দ্বারাই কি করি, সতর্ক করে থাকি। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তুমি বলো ও উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আমার কাছে এই কোরআনটাই ওহী করছে। এখন কোরআনের বাহিরে ওহী আছে, এটা ওই বুহারি, তিরমিজি, আবু দাউদ প্রচলিত হাদিস এবং আরও কোনো কিছু কিতাব দিয়ে সেরা ওই আলবানি, লালবানি, টালবানি দিয়ে সেরা কী করতে হবে, জায়েজ করতে হবে। এইটাই তো তার কথা। তবে আমি যেটা বলছিলাম যে যদি সে নাস্তিক হতো, নিজেকে নাস্তিক দাবি করতো, অথবা শুধু সে অমুসলিম দাবি করতো, তাহলে উত্তরটা দিতে খুব সুবিধা হতো। আচ্ছা, কোরআনের বাহিরে ওহী আছে, এটা ওই যে আলবানির বই থেকে, তারপরে প্রচলিত হাদিস থেকে আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। কোরআন আল্লাহ যেটা বলছেন 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, এই কোরআন হইল তাসদিক। এই কোরআন দ্বারা প্রমাণ করতে হবে যে এই কথাটা আল্লাহ বলছেন কি বলেন নাই। আর আল্লাহ 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহ যেটা কথা বলছেন, আল্লাহ যিনি তোমার উপর এই কোরআনটা ফারিদা করেছেন, এই কোরআনটা আমার উপরে ফারিদা করেছেন, সুতরাং আপনি জবাব দেবেন। আমার ওহির বাহিরে ওই কি আছে না আছে এই সমস্ত কিচ্ছা কাহিনী আমার দরকার নেই। আমি জানি না ওই নাস্তিক কিনা, ওই আল্লাহ জানে, ভালো জানে। যাই হোক, তো বলবো হাদিসে আছে।
না, সেগুলো যেহেতু আমি আমার যে বিষয়ে আমার সন্দেহ এবং যে বিষয়ে আমার কোনো কিছু জানা নেই সেটা আল্লাহ তাআলা অনুসরণ করতে আমি বললাম হ্যাঁ ওগুলা হাদিসে আছে, ওইগুলোই ইমাম মালিক থেকে শুরু করে ইমাম বাইহাকির যুগ পর্যন্ত 400 শতক পর্যন্ত আপনার যে সংশয় যে কোরআনের বহির্ভূত ওহী হতো সেগুলো কোথায় আছে কোথায় আছে। তো যারা ইলম পাশু একদম ইমাম মালিক থেকে শুরু করে ইমাম বাইহাকির যুগ পর্যন্ত 400 শতক পর্যন্ত মুহাদ্দিসগণ ফুকাহাগণ তারা তন্ন তন্ন করে খুঁজে এক দেশ থেকে আরেক দেশ গিয়ে একটা ওইরকম ধরনের ওহী পাওয়ার জন্য তারা শত শত মাইল কষ্ট করে তাদের উপার্জিত টাকাকে তারা ব্যয় করে তারা ওই ওহীগুলোকে খোঁজার জন্য তারা বিভিন্ন রকমের গবেষণা চিন্তা ফিকির তারা করে যত রকমের প্রচেষ্টা করার দরকার সমস্ত কিছু চেষ্টা করে তারা বের করে আমাদের সামনে হাদিস আকারে সেগুলোকে নিয়ে এসছে। কত বড় গর্দ লুক্কা পাড়া, চিন্তা করছেন? তুই ছিলি ওইখানে, আর ওইগুলি আমার দরকার আছে? কোন হানে কোন লোক ওইগুলি ইয়া করছে, কালেকশন করছে না ইয়া করছে, ওইগুলি আমার দরকার আছে? কোরআনে কোনো কিছু ইয়া আছে? কোরআন যে আল্লাহ যে বললেন, এই যে আমি একটা আয়াত বলতেছি, এই প্রসঙ্গে একটা আয়াত আমি বলতেছি, দেখুন এইখানে এই যে 15 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে 15 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে এনে কি আসছে? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব অকুরআনিম মুবিন। আলিফ লাম রা ওগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কোরআনের। তো কোরআন হলো সুস্পষ্ট মহাগ্রন্থ, সুস্পষ্ট মহাগ্রন্থ। আল্লাহ যেটা এই যে 46 নম্বর সূরা 23 নম্বর আয়াতে যেটা বলছেন, 68 নম্বর সূরা 26 নম্বর আয়াতে বলছেন, তুমি বলো কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। এই কোরআনই চূড়ান্ত জ্ঞান ফয়সালাকারী বিধান। তাই এখন চূড়ান্ত জ্ঞান ফয়সালাকারী বিধান ওই কি ছিল ওইখানে? আলবানি কোনবানি কি করছে না করছে? মুহাদ্দিসগণ ফুকাহা, মুহাদ্দিসকে চিনস? মুহাদ্দিস তো আল্লাহ, কারো নামের আগে পরে মুহাদ্দিস লাগালে যদি শিরক হবে। 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আমার চেয়ে উত্তম হাদিস আর কে বলতে পারবে? তো আল্লাহ হলেন সর্বোত্তম হাদিস বর্ণনাকারী। আরে মুহাদ্দিস হলে আল্লাহর নামের আগে মুহাদ্দিস, তুই এক বেটার নামে মুহাদ্দিস নামা লাগাস কিভাবে? তুই কি ওখানে ছিলি? সেগুলোকে নিয়ে এসছে। বুঝতে পারছি। যদিও আমি এগুলো ওই সবভাবে মানি না, যদিও আমি আপনাকে একটি প্রশ্ন করতে এসেছিলাম। মানেন না কেন? মানি না কারণ সেটা যদি এতটাই তাদের দিকগুলো যদি তাদের বর্ণনা করা যদি সহি হতো তাহলে কোনো মতবিরোধ থাকতো না তাদের ভিতরে। যেমন এক হাদিস আর এক হাদিসের সাথে সংঘর্ষ করতো না এরকম। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কাছে মূল কথা হচ্ছে যে হাদিসের আচ্ছা ওনার এই ভাইয়ের নাম জানে কি আমি জানি না, তার উত্তর আমি সন্তুষ্ট না। কারণ হাদিস আপনি তো ওইটি বলবেন কিভাবে? আল্লাহকে ওইগুলি বলছে? আল্লাহ যেটা বলছেন যে হাদিস কি হয়, আমর কি হয়, কথা কি হয়, নাজিল হয় যেটা এই যে 65 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর হুকুম এর মালিক কি? এই যে 60 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে সমস্ত হুকুমের মালিক এখতিয়ার একমাত্র কি? আল্লাহ। আর হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 12 নম্বর মানে সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 12 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, 5 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আসছে। তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিকগুলি আল্লাহ। একমাত্র নাজিল হয়, যেটা নাজিল হয় সেটা হলো হাদিস। আর এটা হলো সালাম আলা মুহাম্মদের জন্য 93-11 যেটা আসছে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি যা নাজিল করি এটাই তোমার জন্য কি হচ্ছে? নিয়ামতপূর্ণ হাদিস। এখন মানুষের ওই আলবানি আর কালবানি যে বানি হোক, ওরা কালেকশন করছে না কি করছে? আমি ওদেরকে কিন্তু দুষতেছি না, দুষতেছি কিন্তু ওকে। আরে পাড়া উল্লুক্কা পাড়া, তুই ওখানে কি গেছিলি? তুই ছিলি ওখানে, তুই কিসের জন্য এই জিনিসের বাড়াবাড়ি করতেছ? আর ওই ব্যক্তি কিসের জন্য অল্লগে গেল? এই মানে ও তো আমি জানি না ওই কি নাস্তিক নাকি। নাস্তিকের চেয়ে বড় আরো, কেন যে নাকি কোরআন নিয়ে প্রশ্ন করতে পারে তার চেয়ে বড় নাস্তিক আর পৃথিবী থেকে আছে। আপনি দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, সবিরোধিতা আছে। অতএব এই হাত থেকে বোঝা গেল যে হাদিসের ভিতরে সবিরোধিতা আছে। এর জন্য আমি যেটা বোঝা গেল হাদিস সঠিক নয় এমন বলবো না, এর ভিতরে নবীর কথাও রয়েছে, তবে সেগুলোর মানদণ্ড আমি কোরআন দ্বারা যাচাই করে চলি, এটাই। তবে আমি একটু প্রশ্ন করতে আসছিলাম আপনাকে। না আপনি স্ট্যান্ডার্ড খাড়া করেন, আপনাকে একটা স্ট্যান্ডার্ড খাড়া করে উসুল খাড়া করেন। আচ্ছা, আমরা যদি আলোচনা করি আলোচনা হয়ে যাবে,
কিন্তু যখন আমরা একটা নিজেদের নীতিমালা, আমি তার জন্য সবসময় বলি, যেমন একজন হানাফি ভাই ছিল, তার সঙ্গে আমি কথা বলতে হয়, আগে উসুল ঠিক করেন। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে, আমি আমার মানে স্ট্যান্ডার্ডটা হাদিসকে বলে নিই। আপনাদের অস্বীকার করার কারণ, আমি প্রথম কথা বলি, হাদিসকে অস্বীকার করার আপনার পেছনে যৌক্তিকতা বা কারণ কি, এটা আপনাকে আগে একটা উসুল তার করতে হবে। যেন আপনি একটু আগে বললেন যে হাদিসগুলো যেটা ওহী হতো, সেই ধরনের ওহী হতো, তাহলে এক হাদিস আরেক হাদিসের সঙ্গে এত সবিরোধিতা কেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মূলত আমি আমার স্ট্যান্ডার্ডটা আগে আপনাকে ক্লিয়ার করে দেই। আমি মূলত আচ্ছা, আপনি যে যে পজিশন নিয়েছেন যে হাদিসের মধ্যে সবিরোধিতা আছে, অতএব হাদিস এগুলো অথেন্টিক নয়, এটাই কি? না, আমি সবগুলোকে অথেন্টিক মানে আনঅথেন্টিক বলতেছি না তো। এর মধ্যে যেগুলো অথেন্টিক সেগুলো আমি কোরআন দ্বারা যাচাই করে চলতেছি, এটাই। আচ্ছা, তারপরে সেকেন্ড উসুল আপনার কাছে প্রয়োগ করছেন আপনি, যদি তারপরে হাদিসের মধ্যে যদি সবিরোধিতা হয়ে যায়, আপনি প্রথমেই আপনি ধাপে বাদ দিয়ে দেন না, এবং তারপর আপনি সেই হাদিসটাকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত দেখেন, জি, যে কোরআনের সঙ্গে কোনো সম্পৃক্ত আছে, কানেকশন আছে না নাই। কোনটা সম্পৃক্ত আছে সেটা আমি দেখি, সম্পৃক্ত না থাকলে সেটা আচ্ছা, দেখা যাচ্ছে কোরআনের সঙ্গে সম্পৃক্ত না বা কোরআনের বিরুদ্ধেও যায় না, হুম। তাহলে কি করেন? এরকম হাদিসকে আমি নবীর কথা হিসেবে মানি, সেগুলো তবে সেগুলো নবী যে বলেছেন সেটাও আমি শিওর হিসেবে মানি না, 50-50 চান্স। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরে গিয়ে কোনো বিধান দিতে পারে বলে আমার মনে হয় না, এবং আমি কোরআনেও সেটা পাইনি ইঙ্গিতটা যে তিনি কোরআনের বাইরে গিয়ে কোনো বিধান দিয়েছেন নতুন। সেগুলো ঐচ্ছিক হিসেবে মানি, ঐচ্ছিক বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যে উসুল, আমি তিনটে উসুল আমি এখানে পেয়ে গেলাম, হ্যাঁ যে হাদিসকে বর্জন করার জন্য বা হাদিসকে মানে দুর্বল এক কথায় হাদিসকে অস্বীকার করার জন্য আপনি তিনটে পজিশন নিয়েছেন। প্রথম হচ্ছে যে হাদিসের মধ্যে সবিরোধিতা, দ্বিতীয় স্টেপ আপনি যাচাই করবেন সেটা হচ্ছে কোরআনে এই ধরনের কোনো কিছু আছে কি নাই, আর তৃতীয় আপনি যে পজিশন নেন যে সেই হাদিসটাকে আপনি দেখেন যে মানে কোরআনের সঙ্গে সবিরোধিতা হচ্ছে না, তবে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো কিছু আসছে কিনা, তাই তো? আচ্ছা, সেম এই উসুলটাই আপনি যে উসুলতে হাদিসকে অস্বীকার করছেন, আমি এই উসুলটা এখন কোরআনের ক্ষেত্রে লাগাবো। যদি কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী আমি আয়াত পাই, তাহলে আমি পেলাম একটা জাস্ট মানে একটা জাস্ট এক্সাম্পল, একটা উদাহরণ, আমাদের কি করণীয়? না, কোরআনের ভিতরে কোনো সাংঘর্ষিক আয়াত নেই, বরং একে অপরের পরিপূরক এবং সাদৃশ্যপূর্ণ। দেখুন, আমি একটা কথা বলি, যেমন আল্লাহ যেটা বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহর বিধান কোরআনকে মানো। তো এই রিসালাত কিন্তু কোরআন, রিসালাত তো কোরআন, এটা তো অস্বীকার যারা করবে তারা মানে স্পষ্ট টাটকা হাঁটি নির্ভেজাল কাফের, এতে কোনো প্রশ্ন নাই। এর যদি কেউ যদি আনি সেরা ব্যক্তি মুহাম্মদ এনে বসায় সেটা বলে যে মুহাম্মদের বিধান দিতে পারে, তার যে গর্দ পৃথিবীতে আছে কিনা আমি জানি না। তো এখন আমার কথা হলো, কোরআনে যদি কি পাওয়া যায়, মানে কন্ট্রাডিকশন আয়াত পাওয়া যায়, তাহলে কি হবে? এই ফাইন তানা জাতুম ফিসাই ইনফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসো। আর এখানে আল্লাহ যেটা বলছেন যে 42 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে কি বলছি দেখুন, 42-এর 10-এ যে কথা আসছে, এই ওই কোরআনে যদি কন্ডিশন হয় তাহলে একেবারে নিশ্চিতভাবে বুঝতে হবে আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি বুঝতেছি না। কারণ আমার এখানে কি করতে হবে? চুপ থাকতে হবে 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতের অনুযায়ী। আর 42-এ কি বলছে? 42-এর 10-এ যে কথা আল্লাহ বলছে, এই যে 10-এ এখানে কি বলছে? ওমাখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহি যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি হ্যাঁ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তোমরা যেই বিষয়ে মতভেদ করো, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতভেদ হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে কন্ট্রাডিকশন হয়, মতভেদ হয়, তাহলে তোমরা কি করতে হবে? এটা মীমাংসা তো আল্লাহরই নিকটে আছে। তাহলে আল্লাহর নিকটে আছে, এখন আমি আল্লাহর কই পাবো? তাহলে আল্লাহ কয়েছে মানে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে তো পাবো না, আল্লাহকে তো অবশ্যই মানি। আমি না মানলে তো আমার এই নিয়ে সেটা কোনো কথা বলার দরকার নাই। তাহলে আল্লাহর বিধানকে কী করতে? বিধান থেকে এটা নিতে হবে। তাহলে বিধান থেকে নিতে হবে। আল্লাহ যেটা বলছেন, তুমি যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এটা সালাম আল্লাহ মুহাম্মদকে 10-94 বলছেন, হে নবী আমি জানাদিন করেছি, তোমার যদি এর বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে তুমি যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এখন যারা কোরআন বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, যারা কোরআন থেকে দলিল দেবে, যারা জানে বলতে এই যে দলিল দিছে আলবানী, বুহারি, ইমাম এই সেই বক্কর চক্কর, আর বেটা তোর এই জ্ঞানটা নাই যে আমি কেন ওই সমস্ত জিনিস খুঁজতে যাবো, ওদের আমি কি ছিলাম? আল্লাহ বলছে তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে, তারা যা করে গেছে তা করে গেছে, তুমি এখন কোরআন থেকে যা করো। তাহলে আল্লাহ বলছে ওমাখতালাফতুম, যদি তোমার কাছে কি হয় ইখতিলাফ দেখা দেয়, মতনৈক্য দেখা দেয়, তাহলে কি করবে? তালাখতুম ফিহি, এই বিষয়ে
মিন শাইইন, যেই কোনো বিষয়, মিন শাইইন যেই কোনো বিষয়ে ফাহুকমুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এটা আল্লাহ এবং রাসূলের দিকে কি করে, ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে এটা কি করে প্রত্যাবর্তিত করে দাও। তো আল্লাহকে আমি কই পাবো? কোরআনের তে আমি কোরআন থেকে বাইরে দিতে হবে, বাইরে যাবে না। ওই ব্যক্তিও তো কি উত্তর দিয়েছিলাম জানি না। আচ্ছা, তারপরে দেখুন। আচ্ছা, তার মানে ধরেন আমি আপনাকে বললাম, ধরেন আছে, ধরেন না, আমি ঠিক আছে। বলতে পারবো না, তো আমার এটা বিশ্বাসের খিলাফ। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, একটা আয়াত বলেন তো, সূরা আম্বিয়া 98 নম্বর আয়াত বলেন, 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত। জি, সূরা আম্বিয়া। আচ্ছা, এগুলো আপনার আর্গুমেন্ট গুলো বলার পরে আমাকে একটু সময় দিন আপনাকে প্রশ্ন করার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। না, আমি আগে আপনার যাচাই করবো যে আপনি হাদিসকে অস্বীকার করার জন্য আপনি যে অসুল দাঁড় করাচ্ছেন, আমি সেই অসুলটা আমি কোরআনের ক্ষেত্রে প্রয়োগ করবো, দিয়ে দেখবো। কারণ আমি আপনি চাই হ্যাঁ। মানে কোরআনের বহির্ভূত যে জ্ঞান নির্ণয় করে সেটা কোরআন দিয়ে যাচাই করতে হবে না ভাই আমাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তো নিশ্চয়ই। আপনি যে তোমরা ফর্মুলা এবং সেট আল্লাহ করছেন, যে ছাড়া উসুল সেট যাদের- করছেন, সেই উসুলটা কোরআনের ক্ষেত্রে লাগাবো। এই যে কোরআনের ক্ষেত্রে লাগিয়ে কোরআনকে আমরা কোনো কিছু প্রমাণ করবো না, কোনো কোরআনকে আমরা বাতিল করতে পারছি না, না, বা কোরআনের ক্ষেত্রে প্রয়োগ করেও কোরআনের মানে বিরুদ্ধে যারা পরিমাণে কোনো অভিযোগ দাঁড় করাতে পারছি না, তখন আমরা বুঝবো না আপনার এই উসুলে আর্গুমেন্ট ঠিক। কিন্তু দেখা যাচ্ছে যে উসুল আপনি তৈরি করলেন সেটা সে কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে কোরআনকে বাতিল করা যায়, তাহলে আমরা বুঝবো যে আপনার উসুলের মধ্যে কোনো ত্রুটি আছে, অতএব আপনার উসুলটাই বাতিল। হ্যাঁ হ্যাঁ, আমার রসুল বাতিল হতে পারে, হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন, পড়েন। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নামের জ্বালানি, তোমরা সেখানে প্রবেশ করবে। আচ্ছা, এখানে কি আছে বলছে? তোমরা কাফিররা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো সেগুলো জাহান্নামের জ্বালানি। তার মানে কাফেররা যেসব দেব দেবতাদের পুজো করে, ভগবান ঈশ্বর মনে করে, তারা জাহান্নামে যাবে, তাই তো এক কথায়? হ্যাঁ, মানে এটাই তো, না কিছু বলতে চান বলেন? না এটাই আমি কি বুঝলেন? হ্যাঁ, আমি পরে তো এটুকু দেখলাম, এটুকু বুঝলাম। তার মানে কাফেররা যেসব দেব দেবতাদের পুজো করে সে দেব দেবতা থাকার জায়গা কোথায়? জাহান্নাম, হুম ঠিক? হুম। আচ্ছা, নবী ঈসা আলাইহিস সালামের ইবাদত পৃথিবীর 220 কোটি খ্রিস্টানরা করে, ঈসা নবী কোথায় যাবে এই আয়াত থেকে বলেন? মানে এই আয়াত থেকে আপনি বলতেছেন যে ঈসা নবী কোথায় যাবে? জি, কারণ কাফেররা, কারণ লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহ ইবনু মারইয়াম, তারা কুফরি করেছে, কাফের হয়ে গেছে যারা বলে ঈসা নবী তিনি আল্লাহ বা আল্লাহর পুত্র, যাই বলুক না কেন। কিন্তু কোরআনের এই আয়াতে আল্লাহ বলছেন যারা কাফেররা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবতার পুজো করে সে দেবতাগুলো জাহান্নামে যাবে। এখন ঈসা নবী 220 কোটি খ্রিস্টানরা পুজো করে, বলেন ঈসা নবী কোথায় যাবে? আচ্ছা, দেখুন, আমি জানি না, আমি অনেক নাস্তিক বা অনেক মানে তথাকথিত অনেক নাস্তিকের সাথে কথা বলেছি বা আমি একটি টপিকও করেছি, কিন্তু আমি জানি না ওরা এত নিকৃষ্ট কিনা, আল্লাহ ভালো জানেন। মানে ঈসা নবীকে সে দেবদেবীর জায়গার মধ্যে বসাইছে, সে বলতেছে। যাই হোক, সে কিন্তু আরেক, হয়তো আপনারা বলবেন কি না ভাই উনি তো ঈসা নবীর দেবদেবী বলে নাই, মানে ওনার যে অনুসারীরা ওরা কি করছেন, ওনাকে দেবদেবীর স্থানে বসাই দিছে। এখন আমি বলতেছি কি, সালামুন আলা ঈসা, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম, গর্দব তুই কই পাইলি? আল্লাহ তো সালামুন আলা ঈসা বলছেন 37 নম্বর সূরার মধ্যে, তুই ওইখানে যায় দেখ, সালামুন আলা ঈসা বলছেন, সরাসরি বলছেন সালামুন আলা ঈসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাইল, সালামুন আলা নূহ এবং হারুন, এভাবে বলছেন। মুসা তুই আলাইহিস সালাম কই পাইলি? যাই হোক, এটা তুই বলগা কেন, তুই কাপের নাকি, তুই আল্লাহ ভালো জানিস। তো এখন আমি বলতেছি কি, সম্মানিত ভিউয়ার্স, কথাটা শুনুন এখানে। দেখুন, আপনারা আমারে এইগুলি করবেনই, যাই হোক এভাবে তো আমাদের চলেও যেতে হবে, কারণ আমি এত সহ্য করতে পারি না ভাই, আমার এত সহ্য ধৈর্য নাই, আমি পারি না এত সহ্য ধরতে। আমি বলতেছি সে আমাকে, আপনাকে এবং সে যেটা বুঝাতে যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে সালামুন আলা ঈসাকে, তা যেমন এরা মানে এই যে প্রচলিত এখন ঈসার পরে যে সালামুন আলা মুহাম্মদ আসছেন, মুহাম্মদের নাম দিয়ে তারা হজ করতেছেন, যা কোরআনের মধ্যে নাই। মুহাম্মদের নাম দিয়ে যারা যে উজু বানাইছেন, যা কোরআনের মধ্যে নাই। মুহাম্মদের নাম দিয়ে যারা এই আপনার এই কী জানে রে, সিয়ামের যে সন্ধ্যার সময় ইফতার করা, এটা কোরআনের মধ্যে নাই। মানে সালামের কথা কোরআনের মধ্যে নাই। এই যে কালিমাগুলি বানাইছে এটা কোরআনের মধ্যে নেই। উসুল বলতে শব্দটাই একটা হলো কি কোরআন, কোরআন ছাড়া তরিকা, যেটা ইল্লা তরিকা, যা বাকি যত তরিকা আছে 6 নম্বর 162 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। তো এইখানে আমি যেটা বলতেছি, কোরআন ছাড়া কোনো মুসলিমের
ওহি হতে পারে না, কারণ আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ দিনা আমানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিমুন, ওই ব্যক্তি মুসলিম যে আমার আয়াত বিশ্বাস করে। তাহলে রিসালাত কিন্তু আয়াতের অর্থ যদি করেন তাহলে রিসালাতের অর্থ করলে আয়াত। আচ্ছা, তাহলে আল্লাহর আয়াত শব্দটাই কিন্তু এই রিসালাতেই কিন্তু আল্লাহর আয়াত আসছে। এরপরে তো আর কোনো উসুল থাকতে পারে না। সে উসুল 3টা 4টা 5টা কি বানাইছে আল্লাহ জানে। যাও, দ্বিতীয়টা যেটা আমি বলবো যে সালামুন আলা ঈসা সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলছেন আমরা কি জানি, এবং আমি আপনাকে আবারও বলি যে সালামুন আলা ঈসার যে অনুসারীরা আছেন তারা কি করছেন, যে এখন মোহাম্মদের নাম দিয়ে তারা কি করছেন, যে প্রচলিত কি বানাইছেন বুখারী, তিরমিজি, আবু দাউদ, মানে মানব রচিত কতগুলি বই বানাইছেন। এখন এই বইটিকে জায়েজ করার জন্য সালামুন আলা ঈসাকে দেব তার আসনে নিয়ে বসাইছে। কারণ ঈসার যে অনুসারীরা আছে, ঈসার কোনো অনুসারী সালামুন আলা ঈসাকে দেব বলছেন বা দেবী বলছেন, আমার এই কথা জানা নেই। বা আমি বাইবেল যতটুক পড়াশোনা করছি, গসপেল অফ জন, লুক, পল, মার্ক, মতি, যেগুলো পড়ছি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলি পড়ছি, এবং বার্নাবাজের যে আছে মানে বাইবেল আছে, আমি ওইটাও পড়ছি। কোনো বাইবেলের মধ্যে সালামুন আলা ঈসাকে দেবদেবী বলছেন আমি এই শব্দটা পাই নাই। আপনারা তো বাইবেল সম্পর্কে অনেক আমার থেকে সবাই বেশি জানেন, আমি জানি না। তো তুই কীভাবে বেটা বলস? আমি জানি ওই আমার কত ছোটো হবে, ও বাচ্চা মানুষ কইলে করেন যে ভাই কোন কি বাচ্চা মানুষ হয়তো আমার দেখলে মনে আরে বেটা 1988 সালে তোর দেওবন্ধে আমি ফাঁকায় তো দিয়ে পড়ছি, কিতাব পিন্তা পালায় দিয়ে পড়ছি, তুই নেই। তুই অনিসাব করে দেখা যে আমার বয়সটা কত হয়েছে। যাই হোক, এটা হলো পরের কথা। 1988 সালের সময় যখন গেছি ওইখানে যখন বলছে মাজাব ভিত্তিক পড়াশোনা করতে হবে, আকাবিরদেরকে মানতে হবে, আকাবিরদের উসুল মানতে হবে, তোর পড়ার গোষ্ঠী মারি ওর আনি একমাত্র উসুল, যদি পড়া না পড়লে বাদ দে এইসব বলছে। তো যাই হোক, ওইখানে ছুটি দিছিল আর যাই নাই। ছুটি দিয়েছিল কি বাড়ির যাইবা 88 বন্যার সময় পানির সাথে এক হাত একটা ইয়া করবা, মানে গর্ত, মানে একটা ঠাইল কুপবা, কুপার পরে যদি এক হাত পানি কমে তাহলে তার আসে পড়বো। যাক আমি আর চাই না এই সমস্ত। এখন হলো যেটা হলো শুনুন, আমি এনে বলতেছি, এক তো সালামুন আলা ঈসাকে তুই তাদের সাথেই সুর মিলে সেরা দেবদেবী বললি, আর ওইখানে কিন্তু দেবদেবী শব্দটাও নাই। কারণ ওইখানে আসছে কি, যারা আল্লাহকে একমাত্র বিধানদাতা মনে করে না, আল্লাহর সাথে অন্য যে কাউকে বিধানের মালিক বা বিধান দিতে পারে, আর তার নাম দিয়ে তারা কি করে ইবাদতবন্দি করে, তারা কি হবে? জাহান্নামী হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই, আমি এত জ্ঞানী মানুষ না, আমি আপনাকে বলি শুনুন। আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি কিন্তু শিক্ষকতা করি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। কারে বলবো আমার যে উনি করেন, বা আপনি একটা মাদ্রাসায় শিক্ষকতা করেন, আপনার এই মাদ্রাসার মধ্যে ছাত্র আছে 800 মধ্যে দেওয়া গেছে কি 50 জন ছাত্র বেপথে কুপথে চলে গেছে, এবং একটা ছাত্র গিয়ে সেরা এখানে খুন করছে, আর একটা ছাত্র এখানে যায় সেরা জেনা করছে, আরেকজন ছাত্র এখানে যায় চুরি করছে, আরেকজন ছাত্র এখানে যায় সে কী করছে, মানে ছিনতাই করছে, রাহাজানি করছে। এখন আমি আপনাকে বলি, আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি কি বলছেন এই তোমরা এই 50 জন এই কাজগুলি করবে? তো সালামুন আলা ঈসা তার অনুসারীদের কি এই কথাগুলি বলছেন? এই কোরআনে কি তার কোনো একটা প্রমাণ আছে সালামুন আলা কি বলছেন? আর সালামুন আলা ঈসা সম্পর্কে আমরা কি জানি কোরআন ভিত্তিক? আমি এর কয়েকটা আয়াত সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করে আমি কি করব, বক্তব্যটা শেষ করে দেব। সালামুন আলাইকুম। দেখুন, আবারও দেখুন, বক্তব্যটা আমি শেষ করতেছি। ওদের কথা আর শোনার দরকার নেই। ওই যেটা বুঝাইতে চাচ্ছে যে সালামুন আলা ঈসা, আচ্ছা সালামুন আল্লাহ এখন যে বর্তমান যে এই খ্রিস্টানরা যে মানে ঈসার অনুসারে যে আমল করে, এরা কি এদের এই আমল তো এদের গসপেলও নাই, বাইবেলেও নাই, কোথাও নাই এই সমস্ত আমল, এরা বানাইছে। তো এখন সালামুন আলা ঈসা উবাত হয়ে গেছেন, উনি কি বলে গেছেন যে আমার যাওয়ার পরে তোমরা বানায় সেটা কী করবা, এই যে মুহাম্মদের অনুসারীদের মতন বানাইবা, কি বানাইবা? সালাম বানাইবা, জিকির বানাইবা, হ্যাঁ ইল্লাল্লাহ জিকির বানাবা, এই বানাবা, সে বানায় সেটা কি তর্ক করবা, সে করবা। আল্লাহ করছে কি 40 আমার সূরার 4 নম্বর আয়াতের মধ্যে, আমার আয়াত আমার বিধান নিয়ে কেউ তর্ক করে না, তবে যারা তর্ক করে তারা কাফের। তো আজকে তোদের মতো দল মতনৈক্য পথ কোনো অভাব আছে। যাই হোক, ওদের কথা শোনার মনে করিও না, দরকার নেই। সালামুন আলা ঈসা কি বলছেন এই প্রসঙ্গে আমি 2টা কথা বলি। দেখুন, কোরআনে কি আছে, কোরআনে যা আছে
তাই ঈসা বলছেন, এর বাইরে আমি জানি না। আপনারা জানলে বলেন কি, আমি শেয়ার করতেছি। আচ্ছা, 4 নম্বর সূরা নিসা 172 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারে মাসিহ এবং সান্নিধ্যপ্রাপ্ত মালাইকাদের কোনো সংকোচ নেই। মানে সালামুন আলা ঈসা, আল্লাহকে বিধানদাতা, আল্লাহই একমাত্র সকল কিছুর মালিক, আল্লাহই তাকে মনোনীত করেছেন, আল্লাহ তাকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন, কিতাব দিয়েছেন। এই জিনিসটি মেনে নিতে তার কোনো কিছু সংকোচ নেই। তাহলে এই যে আল্লাহ কি বলছেন, এই যে আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারে মাসিহ এবং সান্নিধ্যপ্রাপ্ত মালাইকাদের কোনোই সংকোচ নেই। সালামুন আলাইহি ঈসা ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা, গোলাম, দাস। সে আল্লাহর হুকুম বিধান পালন করতে মানত, আর কিছু না। এখন সালামুন আলাইহি ঈসা বর্তমানে যে ঈসার অনুসারীরা আছে তাদেরকে এই কথা বলে গেছেন কিনা যে তোমরা আমি গেলে এগুলি করবে, হ্যাঁ, তাহলে সালামুন আলাইহি ঈসা কী হবেন? দায়ী হবেন। আর তার কারণে তাকে আল্লাহ কী করবেন? তাকে জাহান্নামে দিবেন। কিন্তু সালামুন আলাইহি ঈসা বলে গেছেন কিনা আমাদের কোরআন দ্বারা কী করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, তারপরে কী করছে? আর যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকেদেরকে বলছিলে তোমরা আল্লাহর সাথে আমার ও আমার মায়ের ইবাদত করো? ঈসা নিবেদন করবে, আপনি পবিত্র। আমার পক্ষে কোনো ক্রমেই শোভনীয় ছিল না যে আমি এমন কথা বলি যা বলার আমার কোনো অধিকার নেই। তাহলে সালামুন আলাইহি ঈসা বলবেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমার এই কথা বলার এখতিয়ার বা অধিকার আমার ছিল না, আর আমি বলিও না। এরপর আর শিখে দেন। আচ্ছা, তাহলে আমি বলে থাকি, আচ্ছা এর পর কি নেই, যদি আমি বলে থাকি তাহলে অবশ্যই আপনার জানা থাকবে। আপনি তো আমার অন্তরে যা আছে তাও জানেন, পক্ষান্তরে আপনার জ্ঞানে যা কিছু রয়েছে আমি তা জানি না। সমস্ত গায়েবের বিষয় আপনি তো জ্ঞাত। তাহলে সালামুন আলাইহি ঈসাকে জিজ্ঞাসা করা হবে, হে ঈসা, তুমি আসার পরে তোমার অনুসারীরা কি করছে? তোমার নাম ভাঙ্গিয়ে বা তোমার নাম দিয়ে এই সমস্ত ইবাদত নিয়ে আমার কাছে হাজির হয়েছে। তুমি এবং তোমার মা কি এগুলি বলছো? সালামুন আলাইহি ঈসা বলবে, এই কথা বলার অধিকারই তো আমার নেই, আর আমি এই কথা বললে তো আপনি ভালো করে জানবেন। আমি আসার পরে তারা কি করছে এই ব্যাপারে তো একমাত্র আপনার জ্ঞানই আছে, আমার তো এই ব্যাপারে কোনো জ্ঞান নেই, আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। 17 নম্বর আয়াতের দিকে আসছে, দেখুন, আমি তাদেরকে উহা ব্যতীত কিছুই বলি না যা আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব। কার ইবাদত করতে বলছেন? যিনি আমার রব এবং তোমাদের রব। আমি তাদেরকে এই কথাই বলছি, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব। তাহলে ওই দিন কী প্রমাণ হবে? সালামুন আলাইহি ঈসা এই সমস্ত কথাবার্তি বলেন নাই। এখন সালামুন আলাইহি ঈসা সম্পর্কে এই প্রশ্নটা আসবে কিসের জন্য? সালামুন আলাইহি ঈসা জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? আচ্ছা, সবচেয়ে হাস্যকর একটা কথা, এই কোরআন ব্যতীত যত তথাকথিত প্রচলিত হাদিসের অনুসারী আছে, সমস্ত তথাকথিত প্রচলিত হাদিসের অনুসারীরা বিশ্বাস করে কি সালামুন আলাইহি ঈসা মারা যান নাই? সালামুন আলাইহি কি করেন নাই? মারাই যান নাই। তাহলে ওই ব্যক্তি যে জান্নাত জাহান্নামের কোনো প্রশ্নই আসে না, জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো তো প্রশ্নই আসে না। আচ্ছা, গেল এক জিনিস। তাহলে সালামুন আলাইহি ঈসাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দেখো ঈসা, তোমার এই যে অনুসারী তারা আমার কাছে এই 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 আমল নিয়ে আসছে, এখন তুমি কি তোমার মা আর তুমি কি এই কথা বলছো যে তোমরা আল্লাহকে বাদ দিয়া তোমরা আমাকে রব হিসাবে গ্রহণ করো এবং আমার ইবাদত বন্দি করো, বা তোমার মা কি কথা বলছে? তখন সালামুন আলাইহি ঈসা কি বলবে? এই কথা বলার তো আমার কোনো অধিকারই নাই, এখতিয়ারই নাই, আর আমি যদি বইলা থাকি তাহলে আপনি তো জানেন তখন আল্লাহ কি ওই দিন মিথ্যা কথা বলবো? মা আল্লাহ মিথ্যা কথা এসে সালামুন আলাইহি ঈসাকে কী করবেন? ইয়া দিবেন। আচ্ছা, তারপরে অত্রপর আপনি যখন আমাকে তুলে নিলেন তখন আপনি ছিলেন তাদের
রক্ষক, বস্তুত আপনি সর্ববিষয়ে পূর্ণ খবর রাখেন। তাহলে সালামুন আলাইহি ঈসাকে আল্লাহ কী করছেন? ইন্নি মুতাওয়াফিকা, তাকে মৃত্যু দিলেন, তুলে নিলেন। এখন তারা কি করতেছে এই ব্যাপারে সালামুন আলাইহি ঈসা বলবেন যে আমি তো কিছুই জানি না, আপনি জানেন তারা কি করছে না করছে। আমি তো তাদেরকে আদেশ দেই না, আমি যতদিন ছিলাম এতদিন আমি বলছি। আমি কি বলছি? এই যে দেখেন, মা আমার তানি বিহি আনি আবুদুল্লাহ রব্বি ও রাব্বিকুম, আল্লাহই একমাত্র আমরের মালিক, সুতরাং তিনি আমারও রব তোমারও রব, তোমরা তার ইবাদত করো। আমার ইবাদত করতে বলে এই কথা বলে আমি বলি নাই। এরপরে আল্লাহ কি বলে 18তে কি বলছেন? এই যে ইন তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে ওরা তো আপনার বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই বিচার দিয়া এই আবদার রেখে সালামুন আলাইহি ঈসা কী করবেন? চলে যাবেন। এন্ড আল্লাহ কী করবেন? এটা আল্লাহর ব্যাপার। কিন্তু সালামুন আলাইহি ঈসার নামে এই সমস্ত বক্কর চক্কর বাটপারি কথাবার্তা, বেটা তুই কোরআনের কী বুঝোস? কোরআনের একটা গ্রামারের মানে যদি কোরআনের যে গ্রামার আছে, বাহিরের গ্রামারের কথা বলছে, আবার যে গ্রামার ওইগুলিতে যাওয়ার দরকার নেই। আচ্ছা যাক, এরপরে আসুন এই যে 19 নম্বর সূরার যে আয়াত আসছে এইখান থেকে আমরা পড়ি, 29 থেকে পড়ি। এনে কি করছে? অত্রপর মারিয়াম ইঙ্গিতে সন্তানকে দেখালো, তারা বলল যে কুলের শিশু সাথে কথা বলতে। মারিয়াম যখন কি করলেন? তার কওমের কাছে গেলেন, তখন যখন তার সাথে কথা বলতে শুরু করলেন, আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি কথা বলা বন্ধ রাখছি আমার রবের নির্দেশে, তোমরা আমার কুলের শিশুকে জিজ্ঞাসা করো। তো তারা বলল বলার পরে কি বলল? কালা ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, গোলাম, দাস। তাহলে আমি কিভাবে বলতে পারি তোমরা এই ইবাদত করো? তো এই ইবাদতের এখন যে বর্তমান যে ইবাদত আছে, এই ইবাদত সম্পর্কে না ঈসার জানা আছে, না সালামুন আলাইহি ঈসার জানা আছে, না সালামুন আলাইহি ঈসা কী করছেন বলছেন, আমরা কোরআন থেকে প্রমাণ পাই, এগুলি বলেন নাই। তো এখন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সালামুন আলাইহি এটাই বলছেন। আপনি ক্ষমা করবেন না শাস্তি দিবেন, এটা আপনার ব্যাপার, আমি তো জানি না এই ব্যাপারে। আমার তো ঠিক একই কথা মুহাম্মদ বলবেন, অকাল আর রাসূলু ইন্না কাওমি ইত্তাহাযু হাযাল কোরআনা মাহজুরা। হে আল্লাহ, এই যে ওরা কোরআনকে বর্জন করে আমার নামে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস বানাইছিল, এখন উল্টা আরও কোরআন মানলে ইয়া করবেন। যাই হোক, মানে ঘন্টার পর ঘন্টা যদি বলতে পারতাম তাইলে হতো। কালা ইন্নী আব্দুল্লাহ, সে বলল আমি তো আল্লাহর দাস। এরপরে কি বলছে? আতা নিয়াল কিতাবা, নিয়াল কিতাবা ওয়াজা আলানি নাবিয়্যা। কি করছেন? তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে কিতাব শিক্ষা দিয়েছেন। এই কিতাব কোনটা? আল্লাহ যেই কিতাব শিক্ষা দিয়েছেন, এই কিতাব কি গসপেল অফ জন, লুক, পল, মার্ক, না বার্নাবাস যে ইঞ্জিল লিখছিলেন ওইটা? তারপরে আসুন, এরপরে হচ্ছে যেখানে আমি আমি ওজা আলানি মুবারাকান, হ্যাঁ, আইনামা কুনতুম ওয়া আউসানি বিসসালাতি, হ্যাঁ, ও জাকাতি মা দুমতু হাইয়া। যেখানে আমি থাকি না কেন, হ্যাঁ, তিনি আমাকে আদেশ করেছেন, আশীর্বাদন করেছেন, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করি, যতদিন জীবিত আছেন। তাহলে আল্লাহ তাকে আদেশ করছেন, হে ঈসা তুই যতদিন জীবিত থাকবে ততদিন সালাত কামি করবে, ততদিন কি করবে? সিয়ানে জাকাত প্রদান করবে। তাহলে তোরা যদি বলো যে সালামুন আলাইহি ঈসা জীবিত, তাহলে উনি কিভাবে সালাত আদায় করেন, উনি কিভাবে জাকাত প্রদান করেন, এটার প্রমাণটা তো তোরা দে। আচ্ছা, তারপরে কি আসছে? আরও কি বলবো? আরও কি বলার দরকার আছে নাকি? আমার তো মনে হয় এনাফ ইজ এনাফ। যাই হোক, এনে কি আসছে? ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি। আচ্ছা, ইন্না নিশ্চয় আমি জানি, ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, দুনিয়াতে তোমরা কি আমল করতেছো আমি খুব ভালো করে কি আছে আমার জ্ঞাত আছে। দুনিল্লাহি হাসাবু জাহান্নামা, তোমরা দুনিয়াতে যে আমল করতেছো এই আমলের কারণে তোমরা কি করবে? জাহান্নামে যাবে। লাহা ওয়া রিদুনা, এই আমলের কারণে তোমরা কি হবে?
জাহান্নামী হবে, তোমাদেরকে জাহান্নামের আগুন দ্বারা কী করে জ্বালানো হবে। ওইখানে ঈসা এই মানে এই সেই 98 দিন বলছেন কী করতে এলো ভাই, এন কই করতে এলো। এটার তর্জমা হলো ওই যে 25 নম্বর সূরা যে আয়াত আসছে। আচ্ছা, এরপরে আমি আসতেছি 25 নম্বর সূরা আয়াত আছে অকাদিমনা ইলা, আল্লাহ তাদের আমলের দিকে কী করবে, দৃষ্টি দিবেন ওই দিন। এই আমল যখন কোরআন ভিত্তিক হবে না, এই আমল যখন কোরআন ভিত্তিক হবে না, তখন এই আমলকে আল্লাহ কী করবেন, জাহান্নামের আগুন বানাবেন। এনে দেব দেবী ঈসা দেবী এই সেই করতে নিয়ে আসছে, ঈসা দেব দেবী এই সেই বক্কর চক্কর করতে নিয়ে আসছো। আচ্ছা গেল, তো আল্লাহ বলছেন এইগুলি দিয়ে আমি কি করব, জাহান্নামে লাখ, তোমাদের আমল দিয়ে আমি তোমাদের জাহান্নামে লাকড়ি বানাবার, এটা দিয়ে তোমাদেরকে আমি জ্বালাবো। চিন্তা করছেন কই থেকে কই নিয়ে গেছে। আচ্ছা, এরপরে কি বলছে 5 নম্বর সূরা 75 নম্বর আছে মারিয়ামের পুত্র মাসিহ কেবল একজন রাসূল। মারিয়ামের পুত্র কি লেছে, মাল মাসিহ ইবনু মারিয়াম ইল্লা রাসূল, ইল্লা রাসূল, ইল্লা রাসূল। আপনি যদি এই যে এই 72 নম্বর সূরা যিনি 23 নম্বর আয়াতে ইল্লাম বালাগাম, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি। সালামুল্লাহ মুহাম্মদ বলছেন আমি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রিসালাতের প্রচারকারী, আর কোনো কিছুই না। তো মাল মাসিও একমাত্র আল্লাহর রিসালাত প্রচারকারী ছাড়া আর কিছুই ছিল না। কাদ হালাত মিন কাবলিহির রসুল, তার পূর্বে অনেক রাসূল কি হয়েছে, বিগত হয়ে গেছে। ও উম্মুহু সিদকাতুন, আর তার মা ছিল একজন সত্যবাদী। কানা ইয়াকুলা নিত্তাআম, আচ্ছা তার মা ছিল একজন সত্যবাদী। আচ্ছা, তারপরে তুমি বলে দাও তোমরা কি আল্লাহ ছাড়া, এই যে এনে বলছেন কুল আতাবুদু না মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ, তুমি বলে দাও তোমরা কি আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করো যা তোমাদের না কোনো অপকার করতে সক্ষম রাখে আর না কোনো উপকার করার, অথচ আল্লাহই সব শুনেন ও জানেন। তাহলে সালামুন আল্লাহ ঈসা জীবিত থাকা অবস্থায় তাদেরকে এই বর্তমান প্রচলিত এই আমল বা এই বিধান দিয়ে গেছেন, এই ধরনের একটা প্রমাণ কোরআন থেকে দিতে হবে। কারণ সালামুন আল্লাহ ঈসা এবং সালামুন আল্লাহ মুহাম্মদের 500 বছরের দিক সেদিক, আর আল্লাহ না জানালে আমরা এগুলি কীভাবে জানবো, আমাদের দরকার কী এগুলি জানার গেল এক জিনিস। দ্বিতীয়টা সাথে তুমি বলো হে আহলে কিতাব, তোমরা নিজেদের ধর্মের অন্যায়ভাবে সীমালঙ্ঘন করো না এবং ওই সম্প্রদায়ের ভিত্তিহীন কল্পনার উপর চলো না যারা অতীতে নিজেরাও ভ্রান্তিতে পতিত হয়েছে এবং অন্যান্যদেরকে ভ্রান্তিতে নিক্ষেপ করেছে। বস্তুত তারা সরল পথ থেকে দূরে সরিয়ে পড়েছে, সরল পথ থেকে দূরে সরিয়ে পড়েছে। তাহলে আজকে সম্মানিত ভিউয়ার্স, আমরা কেন, কোন কারণে, কি অর্থে সালামুন আলাইহি ঈসা, ওই সালামুন ঈসার নামটাও নাই, সালামুন আলাইহি ঈসার তো নামও নাই, আর এনে ঈসার অনুসরণও নাই। ওই নালা কী বলছে আল্লাহ বলে দিছি, কিন্তু এনে কথাটা কিন্তু আসছে। আর আবার বলি ইন্নাকুম নিশ্চয় তোমরা ওয়ামা ওয়া এবং মা যা তা'বুদুনা, যা তা'বুদুনা আবুদু থেকে আসছে, তোমরা যা আমল করো, যে আমল করো, যার আমল করো, মিন দুনিল্লাহি দুনিয়ার মধ্যে তোমরা যা আমল করতেছো, হাসাবু জাহান্নামা, এই আমল কিন্তু তোমাকে কি করবে, জাহান্নামে নিয়ে যাবে। আর আমি কি করব, লাহাওয়ারিদুন্নার, এই আমলকে কি করব, জাহান্নামে লাকড়ি বানাবে, আগুন দিব, আমি তোমাকে জ্বালাবো। তো এখানে এই সমস্ত কথাবাদী করতে আল্লাহ সম্মানিত বিদ্যার্থী, জানি না খুব কষ্টের সহিত কতগুলি কথা বলছি, আমাকে আল্লাহ ক্ষমা করুক। আর আমার উল্টাপাল্টা কথাগুলি আপনারা নেবেন না, খুব ভালো করে খেয়াল করুন। সে একজন, আমি যতটুকু জানি সে একজন প্রচলিত দায়ী নিজেকে দাবি করে, আমরা তো তাকে দাবি করি না, কারণ কোরআন প্রমাণ করে সে একজন অমুসলিম। কোরআন প্রচার করে ব্রাদার রাহুল একজন অমুসলিম, সে প্রমাণ করুক যে সে একজন মুসলিম। অথচ যদি সে পারে যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জের, যদি সে কি করে, যেভাবে অন্যদের সাথে টপিক করে কথা বলার উপরে কথা বলে না, হ্যাঁ কথা বলার জন্য সময় দেয়, তারপরে সময় ভাগ করে নেই, নিয়ম শৃঙ্খলা মানে, আমি তার টপিকগুলো দেখছি, এভাবে যদি করে ইনশাআল্লাহুল আজিজ আমি যে কোনো সময় তার সাথে ডিবেট করতে রাজি আছি, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।